গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার ৭ উপজেলার প্রায় ১২৪ হেক্টর জমির রোপা আউশ, আমন বীজতলা, পাট সহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পানিতে ডুবে পচে যায় কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন অঞ্চল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসল। জমি থেকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষকরা। চলছে ধান সহ বিভিন্ন সবজি রোপণের প্রস্তুতি। সরকারি সহায়তার দাবি তাদের। এই জমিটা ৬ বা ৭ লোক এই পটল ছিল, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। কেউ নিচের মধ্যে জমি গাছ ছিল ২-১ জনার, ওগুলা নষ্ট হয়ে গেছে। ধানের বীজতলাও ডুবে গেছে, আবার নতুন করে পারার চেষ্টা করতেছি, একবারে ক্ষতির মুখে এবারে। আমাদের এখান থেকে মৌজামালি বাড়ি বালুপাড়ায় প্রায় ১০ লক্ষ টাকার মতো সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কি করবো সেটা চিন্তা ভাবনা করে নিচ্ছি, ধান কিভাবে লাগাবো। তা আল্লাহ যে কি করবে আমার আল্লাহ জানে। কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে পুষিয়ে দিতে পর্যায়ক্রমে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। অলরেডি ৯,০০০ জন কৃষককে ৭ প্রকার শাকসবজি বীজের জন্য প্রণোদনা আওতায় নিয়ে এসেছি এবং এছাড়া রোপা আমনের জন্য আমরা প্রণোদনা আমাদের রয়েছে এবং প্রায় ২৫ মেট্রিক টন বীজ নাভি জাতের এই জেলায় সংরক্ষিত আছে, যেগুলি দিয়ে আবার যদি কোনো বন্যা বা কোনো পানি বৃদ্ধি, জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় ৩,৩৮ লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।